আপনি কি নিশ্চিত রমানাথ উনি যা বললেন তা সঠিক? আপনি সত্যি বলছেন আশা করি। আমার কথার সত্যতার সাপেক্ষে এই মুহূর্তে আমার কাছে অন্য কোনো প্রমাণ নেই দেবী, আমাদের হাতের এই অস্ত্র ছাড়া। কিন্তু যা যা ঘটেছে সবই সবই মোটামুটি আপনাকে বললাম। আপনিও পরে কোনো একদিন বুঝতে পারবেন আমরা সত্য বলছি। তবে তা কিভাবে, কোথায়, কখন সম্ভব হবে তা তা আমার পক্ষেও বলা সম্ভব নয় দেবী। ফাঁকা মাঠের উপর দিয়ে ঘোড়া চালিয়ে আসবার সময় দূর থেকেই টিলার ওপরে এই সুপ্রশস্ত গুহাটি পূর্ণিমার চাঁদের আলোয় নজরে পড়েছিল তিনজনের। কাছাকাছি এসে টিলার সামনে ঘোড়া থেকে নেমে পড়েন তিনজনে। বাকিদের দাঁড়াতে বলে তারানাথ উঠে যান টিলার ওপরে অগ্রদূত হয়ে পরিস্থিতিটি একবার খতিয়ে দেখবার জন্য। তিনি চলে যেতে পাশে দাঁড়ানো রমানাথকে দিয়ে পুরো বিষয়টি আরও একবার শুনে নেন মধুসুন্দরী দেবী, দুজনের বক্তব্য মিলছে কিনা তা দেখবার জন্য। এবারে রমানাথের কাছেও একই উত্তর শুনে তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছোটবেলায় অদ্ভুত সব দৃশ্য দেখতে পেতাম। অনেক লোক, অদ্ভুত তাদের বসবাস, ভিন্ন রকম বাড়ি ঘরদোর, তাদের কথাবার্তা, হাঁটা চলা, দীর্ঘ একটা সময় ধরে এই ব্যাপারগুলি চোখের সামনে দেখে ভয় পেয়েছি, গুটিয়ে থেকেছি। কোনো কোনো জায়গায় গেলে এই ধরনের ভূত চোখের সামনে ভেসে উঠত, বা কোনো ঘটনা। পরে ব্যাপারটা গুরুদেব আমায় বুঝিয়ে বলেন, তাও সেটা বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসবার পর। আমি ভাবতাম আমি বোধহয় ভূত দেখছি চোখের সামনে, কিন্তু ব্যাপারটা তা ছিল না। আমি আমি সূক্ষ্ম দেহে কাল বিচরণ করতে পারতাম। কোনো একটি স্থানের অতীত ভেসে উঠত আমার চোখের সামনে। গুরুদেবী আমায় প্রথম বলেন, এটা এক রকমের শক্তি যা ঈশ্বর শুধুমাত্র বিশেষ কয়েকজনকেই দেন। শুনতে শুনতে চোখ গোল গোল হয়ে আসছিল রমানাথের। মুখ খুলে কিছু একটা বলতে যাবেন তিনি, এমন সময় তারানাথ এসে মিলিত হলেন তাদের সাথে। হাঁফাতে হাঁফাতে বললেন, দেবী, আপনি কি নিশ্চিত আপনার স্বামী স্বপ্নে আপনাকে এই গুহাতে আসতে নির্দেশ দিতেন? গুহাটি কিন্তু অন্ধকার। আমি ভিতরেও অনেকটা চলে গিয়েছিলাম, কিন্তু ভিতরে কিছুই দেখতে পেলাম না। তাহলে অন্তত ভাই তারা ওই গুহা খোঁজা অভিযান আপাতত স্থগিত রেখে গুহার ভেতরে একটু আশ্রয় নিই বরং। ওদিকে আকাশের চাঁদটা যে পুরো ঢেকে গেছে। হ্যাঁ, সেই খেয়াল আছে তোমার? যে কোনো সময় আবার বৃষ্টি নেমে আসতে পারে। তাই হোক। 2-3 দিন আগে রাত্রিবেলায় এরকমই হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল। তারপর দিনই তো পলাশীতে বিরাট যুদ্ধটা হলো। শুনেছি নবাব পক্ষের বেশিরভাগ বারুদের বস্তাগুলো ভিজে গিয়েছিল বৃষ্টিতে। ফলে আমাদের কামানগুলি নাকি অকেজো হয়ে গিয়েছিল। ঘোড়াগুলিকেও ভিতরে রাখা যাবে কি? তিনজনেই টিলার গা বেয়ে উঠে এলেন গুহার সামনে ঘোড়া দুটিকে নিয়ে। গুহার সামনে এক পাশে একটা বড় চ্যাপ্টা পাথরের নিচে ঘোড়া দুটোকে রেখে এবার মূল গুহায় ঢুকে পড়লেন তিনজনে। আকাশে তখন একটু একটু করে বিদ্যুৎ চমকাচ্ছে।
মেঘের গর্জন ভেসে আসছে ক্ষণে ক্ষণে। খুব খুব ভালো সময় ঢুকে পড়েছি ভাই তারা, আর একটু দেরি হলেই। ঘোড়াগুলোকে স্বস্থানে ঠিক মতন বেঁধে রেখে গুহায় প্রবেশ পথের মুখটাতে এসে দাঁড়াতেই যেন এক পাল হাতির মতন ঝোড়ো ঠান্ডা হাওয়া নাড়িয়ে দিয়ে গেল তাদের। সেই সাথে প্রবল বেগে ধেয়ে এলো ঠান্ডা এক পশলা বৃষ্টি। দমকা হাওয়া আর মেঘের সুতীব্র গর্জনের মধ্যে চেঁচিয়ে কথাটা বললেন রমানাথ। তার উত্তরে সহাস্যে কিছু একটা বলতে গিয়ে এক পলক ভেতরের দিকে তাকিয়ে হঠাৎ তিনি বলে উঠলেন, ও কিসের আলো? তারানাথের কথায় দুজনেই ঘাড় ফিরিয়ে তাকালেন সেদিকে। গুহার ভেতরের পথটা লম্বা, এক টেরে ভাবে চলে গিয়েছে সামনে। সুদীর্ঘ ওই পথের শেষ প্রান্তে দেখা গেল অদ্ভুত একরাশ সাদা রঙা আলো, যেন একসার জোনাকি জ্বলে ফিরে বেড়াচ্ছে, জায়গা বদল করছে যেখানে সেখানে। রমানাথ ও মধুসুন্দরী দেবী দুজনেই থতমত খেয়ে গেছিলেন একেবারে চোখের সামনে ওই বিচিত্র আলো দেখে। এবারে রমানাথ বললেন, তুমি তুমি যে বললে ভাই তারা গুহার ভেতরটা পুরো অন্ধকার, আরে এখানে কেউ নেই, তাহলে তাহলে ওগুলো কি বস্তু? কিন্তু আমি তো তখন এখানে অন্ধকার দেখে, বিশ্বাস করো ভাই রমা, তোমাদের নিচে রেখে আমি অনেকটা ঢুকে পড়েছিলাম ভিতরে। আলোর ক্ষীণতম বিন্দুও তখন ছিল না। মশালের আলোই তখন গুহার ভিতরে একমাত্র আলো ছিল। এখন নিঃসব যে কি! তাদের হাতের মশালগুলি নিভে গিয়েছিল ঝোড়ো হাওয়া আর বৃষ্টির গমকে। গুহার মুখ থেকে সরে এসে কোঁচড় থেকে দেশলাই বার করে মশাল দুটি ফের ধরিয়ে নিলেন তারানাথ। তারপর একটা মশাল মধুসুন্দরী দেবী ও অপরটি রমানাথের হাতে ধরিয়ে দিয়ে নিজে জ্বালালেন সেই পুলিশি টর্চটি। মধুসুন্দরী দেবী অবাক হয়ে তাকিয়েছিলেন তারানাথের দিকে। স্মিত হেসে হালকা রসিকতার সুরে তিনি বললেন, আমরা ভবিষ্যৎ থেকে আসা মানুষ, মনে পড়ে? বেশ, এবার তবে এগোনো যাক। হাতের আলোয় পথ দেখে তিনজনে এগিয়ে আসছিলেন গুহা পথটি ধরে। বেশ কয়েক ফুট সামনে এগিয়ে আসার পর হঠাৎ একটা ব্যাপার ঘটল। একটা গম্ভীর ঘড় ঘড় একটানা আওয়াজে সচকিত হয়ে উঠলেন সকলে। ও ও কিসের কিসের আওয়াজ? পাথর সরবার আওয়াজ। রমা, গুহায় ঢোকবার মুখটা তাড়াতাড়ি! সকলে দৌড়ে গেলেন পেছনে ফেলে আসা গুহার মুখটির দিকে সাত তাড়াতাড়ি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। একটি বিরাট বড় পাথরের চাই একদিক থেকে সরে এসে বন্ধ করে দিয়েছিল গুহার প্রবেশ মুখটিকে। সেটি ধরে টানা হ্যাচড়া করলেও রমানাথ আর তারানাথ একত্রে কিছুই করতে পারলেন না। জগদ্দল আকারের পাথরের টুকরোটি অনড় হয়ে রইল সেই জায়গায়। লাভ নেই, অনন্তকাল ধরে টানলেও এই পাথরকে 1 ইঞ্চিও নড়াতে পারবো না আমরা। এর অর্থ আমরা গুহার বাইরে আর বেরোতে পারবো না ওই ভারী পাথরটা জায়গা থেকে না সরলে? হায় ঈশ্বর, এখন কি হবে? এদিক দিয়ে পথ বন্ধ। এখন সোজা সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর অন্য কোনো পথ তো আর খোলা নেই দেবী। কি কি বলছো ভাই তারা? প্রথমেই
যা মহড়া দেখিয়ে দিল, এখন আবার সামনে গিয়ে কি দেখতে হবে কে জানে। ঝুঁকি নিয়ে এগোবে। না হলে তো এখানেই বসে থাকতে হবে ভাই রমা। দেখছো না এদিক দিয়ে যাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই, সামনে এগিয়ে যাওয়া ছাড়া। তারানাথের কথার মাঝখানে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। এতক্ষণ তাদের সামনে গোটা পথটি গাঢ় অন্ধকারে ঢাকা ছিল। এবারে দেখা গেল হালকা একটি অপার্থিব স্মিত আলোয় যেন ভরে উঠল গোটা পথটি। তিনজনে অবাক মেনে কিছুক্ষণ তাকিয়ে রইলেন সেই স্মিত আলোয় আলোকিত পথটির দিকে। এবারে তারানাথ বলে উঠলেন, মনে হয় আমাদের এখানে আসাটা অপ্রত্যাশিত। এই গুহায় যিনি থাকেন তিনি চেয়েছিলেন আমরা এখানে আসি। ভাই রমার মধুসুন্দরী দেবী, আপনারা আসুন। যিনি আমাদের জন্য এখানে অপেক্ষা করছেন তাকে আর অহেতুক বসিয়ে রাখাটা উচিত হবে না। আসুন আপনারা আমার সাথে। বিরাট দুটি টানা অলিন্দ পথ পেরিয়ে অবশেষে বিশাল একটি আধো অন্ধকার ঘরের সামনে এসে উপস্থিত হলেন তিনজনে। তারপর প্রবেশ মুখের সামনে এসে থমকে দাঁড়িয়ে গেলেন। বিরাট আয়তন ঘরটির কেন্দ্রস্থলে একটি পাথরের সুউচ্চ বেদি। অনেকগুলি সিঁড়ি উঠে গিয়েছে সেই বেদির ওপরে। এই বেদির মাঝামাঝি অংশে দেখা গেল বিরাট বড় একটি অপার্থিব আলোর গোলক। নাতি উজ্জ্বলভাবে চলছে সেটি, যা ঘরটির বেশিরভাগ অংশের অন্ধকার দূর করতে অক্ষম। এই গোল আলোক বৃত্তটির দায়রার সামনে সিঁড়ির পাদানির নিচের প্রান্ত ঘেঁষেই একটি অদ্ভুত মূর্তি। হঠাৎ দেখলে মনে হবে যেন মানুষের মৃত্যুকালীন কোনো ব্যঞ্জনা ফুটে উঠেছে সেটিতে। আধো অন্ধকার ঘরটিতে অবশ্য চোখ বুলিয়ে আশেপাশে আরো বেশ কয়েকটি মূর্তি আবছাভাবে চোখ পড়ল তিনজনের। ওই ওই দেখো, ওই দেখো ভাই তারা। দরজার সোজাসুজি বেদির সিঁড়ির প্রান্ত সীমানায় যে অদ্ভুত মূর্তিটি দূর থেকে সবার সামনে প্রথমে নজরে পড়ল তারানাথের, সেই মূর্তিটিকে ঘিরে আবর্তন করছিল সেই অপার্থিব উজ্জ্বল আলোর বিন্দুগুলি। গুহায় ঢুকেই যা সবার প্রথমে অন্ধকারে চোখে পড়ে তারানাথের, ওই অদ্ভুত মূর্তিটিকে ঘিরে পাক খেতে খেতে এবার তাদের ওড়বার ভঙ্গিতে যেন একটা হঠাৎ পরিবর্তন এলো। চক্রাকারে মূর্তিটিকে ঘিরে ঘোরবার পরিবর্তে এবারে যেন সেগুলি জড়ো হতে লাগলো এক জায়গায়। কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে দেখা গেল মাটির থেকে এক মানুষ উচ্চতায় দাঁড়িয়ে দুটো পাশাপাশি ছোট আকৃতির উজ্জ্বল আলো। নিজেদের জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ে তিনজনেই যখন ভাবছেন এ আবার কি বিষম বস্তু, ঠিক তখনই হঠাৎ অনেকটা অঞ্চল আলোকিত হলো একজন মহিলার চোখ। এমন মহিলা যার মাথায় খাড়া দুটো শিং, চোখ মুখ কঠিন, পরনে কালো রঙের শাড়ি, হাতে অদ্ভুত দণ্ড জাতীয় কিছু, আর তার পিঠের পেছনে দুটি সুবিশাল আকৃতি বাদুড়ের পাখা। ভাই তারা, এখান থেকে বেরোনোর দরজা কোন দিকে ভাইটি? ওই ওই মহিলাকে প্রশ্ন করতে যেও না, উনি মনে হয় উত্তর দেবেন না। আমরা বরং পাশ কাটিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে গেলে ওনার আশা করি কোনো আপত্তি। এই গুহা থেকে ঢোকবার বেরোবার একটি পথ আগন্তুক, আর তুমি এখানে অনভিপ্রেত। যেহেতু নির্বাচিতদের সাথে
তুমি এখানে এসেছো, তাই তোমাকে প্রবেশ করতে দিয়েছি। না হলে বেশি কথা বলার কুফলটা তুমি এখনই। যাক, অবশেষে তবে আমাদের দেখা হলো বোনটি। নির্বাচিত? মধুসুন্দরী আর আমার জন্ম সময়ের এক অদ্ভুত গোলকধাঁধার আবর্তে। আমরা সমসাময়িক, আমাদের পৃথক রক্তমাংসে গড়া দুটি শরীর, কিন্তু আমাদের দুজনের শরীরে পুঞ্জীভূত অবনীশ্বর শক্তি এক। একই আত্মা দুটি ভাগে বিভক্ত হয়ে জন্ম নিয়েছে দুটি ভিন্ন শরীরে। এরকম সমাপতন লাখে একবার ঘটে, আর সেটাই ঘটেছে আমাদের দুজনের ক্ষেত্রে। আমরা দুই হরিহর আত্মা, যাদের পার্থিব বহিঃপ্রকাশ দুটি ভিন্ন চামড়ায়। যদিও আমরা কেউই জানতাম না এই গুরুত্বপূর্ণ সত্য। যখন কায়াময় ছিলাম, এই বিষয়টির বিন্দু বিসর্গও আমি জানতাম না। আমি অবাক হতাম আমার চারপাশে ভুতুড়ে কিছু লোকজনের সমাগমে, অথবা মৃত পরিচিত আত্মাদের সাথে সম্পর্ক স্থাপন করতে পেরে। নিজের মনকে প্রশ্ন করতাম, কিন্তু কোনো উত্তর পেতাম না। আমার আশেপাশে থাকা আত্মীয় স্বজন পরিচিতদের সাথে দূরত্ব বাড়তে লাগলো, একজন বাদে, যাকে আমি ভালোবেসেছিলাম নীরবে। কিন্তু সে ভালোবাসা পূর্ণতা পাওয়ার আগেই আমাকে ছেড়ে তার আত্মা চলে গেল না ফেরার দেশে। কি বোনটি, এই অবধি তোমার সাথে অনেকটা মিলছে না? কিছুটা। আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল, কিন্তু সে বড় স্বল্প সময়ের জন্য। আমার স্বামী বর্গী আক্রমণে প্রাণ হারান আমাদের প্রাণ বাঁচাতে। এর অর্থ বিচ্ছেদ। তুমি আর আমি, আমরা একই পুঞ্জীভূত শক্তির অধিকারী, দুটি ভিন্ন পার্থিব দেহ। মনে পড়ে, আমাদের জীবনযাত্রাও একই লয়ে বাঁধা থাকবে বোনটি। তুমি স্বামী হারালে, আমিও আমার প্রেমাস্পদকে। আমি চাই আমার মৃত প্রেমিককে মৃত্যুলোক থেকে ফিরিয়ে আনতে, আর আমি বেশ ভালো করেই জানি তুমিও তাই চাও, নিজের মৃত স্বামীকে ফিরিয়ে আনতে। কিন্তু তুমি পথ চেনো না। তারানাথ একবার আর চোখে তাকিয়ে দেখলেন মধুসুন্দরী দেবীর দিকে। লজ্জায় নিজের মুখ নামিয়ে এনেছেন তিনি। এবারে ওই মহিলাটির উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন, একজন স্ত্রী তার মৃত স্বামীর প্রতি ভালোবাসায় তাকে পরলোক থেকে ফিরিয়ে আনবার কথা ভাবতেই পারে, এতে সমস্যাই বা কোথায়? থাক সেসব কথা। তুমি বললে তুমিই পারো নিজের প্রেমিককে মৃত্যুলোক থেকে ফিরিয়ে আনতে, কিন্তু কিভাবে? মধুসুন্দরী আর আমরা যেহেতু একই আত্মা, একই শক্তিপুঞ্জ, তাই প্রথমে মধুসুন্দরীর আত্মাকে নিজের শরীরে ধারণ করতে হবে আমায়। দুটি পৃথক শক্তিপুঞ্জকে একই আধারে নিয়ে আসবার পর আমি সম্পূর্ণ হব। এটাই আপাতত আমার লক্ষ্যের প্রথম ধাপ, নিজের শক্তি বৃদ্ধি করা। আমার ভালোবাসার মানুষ পুষ্করসা, তাকে ফিরিয়ে আনবার কাজটি অবশ্য সবচেয়ে কঠিন। মৃত্যুলোক থেকে কোনো আত্মাকে ফিরিয়ে আনা মুখের কাজ নয়। কঠিন হলেও এর একটি উপায় আছে। যদি আমাদের ঘটনাবলীর বৃত্তে থাকা সমসাময়িক কোনো আত্মার পুনর্জন্ম হয় এবং সে পৃথিবীতে ফিরে আসে নতুন কোনো মরণশীল শরীর ধারণ করে, তবে সেই পুনর্জাগরিত আত্মাকে সরিয়ে ওই শরীরে পুষ্করসার আত্মাকে আবাহন করা সম্ভব। একটি আশ্চর্য ঘটনার সমাপতন হয়েছে এখানেও।
মধুসুন্দরীর মৃত স্বামী। তিনি ফিরে এসেছেন আমাদের সময়কাল থেকে অনেক পরে, ভিন্ন কোনো এক সময়কালে। তুমি জানো আগন্তুক, নাকি তোমায় তারানাথ বলে ডাকবো? যাই হোক, ঠিক এটাই সেই জায়গা যেখানে আমি বিষয়টিকে প্রায় অসম্ভব বলে ভাবতে শুরু করেছিলাম। পুষ্করসাকে মৃতলোক থেকে বাঁচিয়ে আনবার জন্য প্রয়োজন ছিল প্রথমে মধুসুন্দরীর পুনর্জন্মপ্রাপ্ত স্বামীর স্থূল দেহটিকে এই গুহা অবধি নিয়ে আসা। কিন্তু কিভাবে? তোমাকে নিয়ে না হয় চিন্তা নেই বোনটি, তুমি তো আমারই সমসাময়িক যুগের, সমকালের। কিন্তু তোমার স্বামীর ক্ষেত্রে সমস্যাটা তো দূরত্বের নয়, এখানে কালের ব্যবধানও তো একটা বাস্তব সমস্যা। তাহলে কিভাবে সম্ভব সময় সারণীর ওপার থেকে একটা স্থূল শরীরকে এপারে আনা আমাদের সময়? এতক্ষণে বুঝেছি, এই কারণেই তুমি অন্ধকারের শক্তির সহায়তা নিয়ে একটি কাল দরজা সৃষ্টি করলে। কারণ সপ্তম স্বর্গের আলোর শক্তি দেবতারা স্থূল শরীরে সময়যাত্রা অনুমোদন করে না। তোমার স্থূল শরীর রয়েছে, তুমি কৃষ্ণ শক্তির উপাসক, তাই মধুসুন্দরী দেবী নন। তোমার পক্ষে সম্ভব ছিল এই দরজাটা সৃষ্টি করা, কিন্তু তাও আমাকে ওই দরজার মুখ অব্দি তুমি টেনে আনলেই বা কিভাবে, তা এখনো। তারানাথ এই প্রশ্নটি করবার সাথে সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটল। এতক্ষণ বেদির ওপরে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলছিলেন কালো শাড়ি পরা, মাথায় শিং গজানো, ভয়ঙ্কর মুখশ্রীর একজন মহিলা, যার পিঠে বাদুড়ের এক জোড়া সুবিশাল টানা বসানো। হঠাৎ করে তাকে ঘিরে বিপুল আলোর ঝলকানির মধ্য দিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে দেখা গেল সাদা শাড়ি পরা সৌম্য শান্ত এক সুশ্রী রমণীর মুখ। হাঁ করে তারানাথ সহ সকলেই তাকিয়েছিলেন তার দিকে। এমন সময় কানে ভেসে এলো পরিচিত গলায় সুললিত এক কণ্ঠস্বর, তারক, তারক, তোমাকে এবারে আসতে হবে তারক। আমার সময়ে, আমার মাত্রায় আমি সর্বান্তকরণে তোমার সহযোগিতা কামনা করছি। কারণ তোমার আর আমার শক্তি এক হলে তবেই সম্ভব এই মহাবিপদ থেকে পরিত্রাণ। এবারে বিষয়টা স্পষ্ট হলো। এর মানে সূক্ষ্মদেহী মধুসুন্দরী দেবী নয়, তার রূপ ধরে তুমি এসেছিলে আমার স্বপ্নে, আমাকে ভুলিয়ে তোমার সময় টেনে আনবার জন্য। তোমার পক্ষে অবশ্য জানা সম্ভব ছিল না যে সূক্ষ্মদেহী মধুসুন্দরী দেবীর সাথে আমার সাক্ষাৎ তো স্বপ্নে নয়, ভিন্ন মাত্রায়, সূক্ষ্ম শরীরে। এই কারণে স্বপ্নে মধুসুন্দরী দেবীর দর্শন মেলাটা আমার কাছে আশ্চর্যই লেগেছিল। কিন্তু মোটের ওপরে আমি সফল তোমাকে এখানে টেনে আনতে। পুষ্করসা জীবিত হবেন তোমার নশ্বর দেহকে কাজে লাগিয়ে, কিন্তু তার আগে আমাকে শক্তিশালী হতে হবে পূর্ণাঙ্গ আকারে। আমার একটি কথা বলবার ছিল, কিন্তু তার আগে আমি আপনার পরিচয় জানতে চাই। যখন কায়াময় ছিলাম তখন আমার পরিচিতি ছিল রাজকুমারী হৈমিনী বলে। আমার পিতা ছিলেন নাগপুরের মহারাজ রঘুজি ভোঁসলে স্বয়ং। যদিও তিনি কোনোদিনই আমাকে কন্যার স্বীকৃতি দিতে চাননি। এখন আমি ছায়াময়, আমার একটি স্থূল শরীর আছে বটে, কিন্তু তার কোনো জাগতিক প্রয়োজন নেই। এখন আমি ছায়া,
যার অবস্থান শরীরের আগে। বুঝলাম। একটি বিষয় দেখে আমি অত্যন্তই অবাক হয়ে যাচ্ছি। প্রতিবার কোনো গুরুতর সংকট উপস্থিত হলে বিদেহী মধুসুন্দরী দেবী স্বয়ং এগিয়ে আসেন আমাকে সতর্ক করে দেওয়ার জন্য, কিন্তু এবারে তা হলো না। তার কারণ আমি তার যাতায়াত সীমিত করে দিয়েছিলাম আগেই। কথাটা বলে ওই উজ্জ্বল আলোর গোলকের দিকে তাকিয়ে একবার হাত নাড়লেন ছায়া নামক মহিলাটি। মনে হলো যেন আলোর একটি পর্দা সরে গেল গোলকের গা থেকে। তার কাঁচের মতো দেহতলের ভেতরে ভেতরে ফুটে উঠল মধুসুন্দরী দেবী, না তার কোনো প্রতিভাস। একটা চাপা শ্বাস টানার শীতকার ভেসে এলো তারানাথের পেছন দিক থেকে। তার পেছনে দাঁড়ানো মধুসুন্দরী দেবী। তিনি চিনতে পেরেছেন নিজের সূক্ষ্ম শরীরী অবয়বটিকে। চাপা স্বরে তিনি বললেন, তুমি আর আমি, আমরা দুজনেই তবে পূর্ব পরিচিত। এই জন্যই আমার নাম জানতে তুমি, কিন্তু আমার কিছু মনে নেই কেন? এখানেই আমার প্রশ্ন। মধুসুন্দরী দেবীর সূক্ষ্ম শরীর তো আপনার হাতে বন্দি, তাহলে আপনি নিজের শক্তিকে তখনই একত্র করে নিলেন নাই বা কেন?